কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি অমানবিক এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই, এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা। দামি বা কত, 10-15 হাজার, একটা গরুর 50,000, 60,000, 1,00,000 টাকা। 1,00,000 টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যান, হাজিরা মিনায় রাত কাটাবে না, মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি। হারামের কথা বলছে, কাবার কথা বলছে, আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না, ও কি নেকি পাবেন? ওর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আছে, ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে, আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহীন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নেবেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে ভাববা, অ্যাটেম্প্ট নেবে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো।
তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা বাবা তেমন সন্তানের চেয়ে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। মা বলেছিল এক সময়, আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না? মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন, এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়া। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্য কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করেছে। আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ। 5% দেন, খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন? বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন, স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো কি, এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক। এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি, স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে এখন, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া। হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজেরা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিনও সম্ভব না। ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছিলেন, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ মিনাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো, কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে কি? এই যে এইটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি। নামাজ কেন পড়তাম, রোজা কেন রাখবো, যাকাত কেন দিব? তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করবো, রাসূল বলেছেন তাই করবো, আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না, রাসূল নিষেধ করেছেন তাই করবো। এত যুক্তি দর্শনের কি দরকার? সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাঁধ করে শুইয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে হয় আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম।